এক মাসেরও বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার একদিনের মাথায় আবারও ঢাকা সহ দেশের 5 জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলমান তাপদাহের কারণে সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীর জন্য এই সিদ্ধান্ত। মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শীতাতপ নিয়ন্ত্রিত, কর্তৃপক্ষ চাইলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সবশেষ বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হবে, তাই সেগুলো খোলাই থাকবে। ঠিক কোন ধরনের বাস্তবতায় এই ধরনের সিদ্ধান্ত বারবার পরিবর্তিত হচ্ছে আরেকটু আমরা জানতে চাইব। আর এর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ। জনাব নেহাল, আপনাকে স্বাগত। হঠাৎ করে স্কুল খোলার দিনে আবার কেন বন্ধের সিদ্ধান্ত এলো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সত্যিকার অর্থে সারা বাংলাদেশের যে আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে। সিলেট বা চিটাগাংয়ের দিকে যদি আপনি খেয়াল করেন, এবং অনেক জায়গায় যেখানে গাছপালা বেশি সেখানে যথেষ্ট সহনীয় পর্যায়ে আছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় রীতিমতো অগ্নিকুণ্ড। সেই কারণে আমাদের বাস্তবতার নিরিখে আবহাওয়া অধিদপ্তর এবং পাশাপাশি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে যেখানে তাপমাত্রা প্রচন্ড উচ্চ আছে সেই সব এলাকাকে আমরা নির্ধারণ করেছি এবং সেই সব এলাকায় স্কুলগুলি বন্ধ থাকবে। কারণ আপনারা শীতের সময় দেখেছেন আমাদের প্রচন্ড শীত যেসব জেলায় পড়েছিল, সেই সব জেলায় জেলা শিক্ষা অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছিল তারা যেন পরিস্থিতি বিবেচনা করে একটা নির্দিষ্ট পরিমাণের তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা চলে যায় তাহলে তারা শিক্ষা প্রতিষ্ঠান ওই জেলার জন্য বন্ধ করে দিতে পারবে। একই রকম ভাবে একই এলাকায় তাপমাত্রা যদি সহনীয় পর্যায়ে থাকে সেই এলাকার স্কুলগুলি বন্ধ রাখার তো কোনো যুক্তি নেই। যে কারণে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে যেসব এলাকায় সহনীয় পর্যায়ে তাপমাত্রা আছে সেই জায়গায় খোলা থাকবে, এবং যেখানে খুবই উচ্চ তাপমাত্রা এবং যেটা খুব ঝুঁকিপূর্ণ সেই জায়গায় আমরা আপাতত বন্ধ রাখা। জনাব নেহাল, আমরা দেখতে পাই যে প্রতিদিন কিন্তু একেবারে সকাল থেকেই টেম্পারেচারটা আমরা অনুভব করি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে প্রাথমিকের শিশুরা, তাদের ব্যাপারে কোনো কি সিদ্ধান্ত এসেছে? আর এ নিয়ে আপনাদের কি ধরনের চিন্তাভাবনা আছে জানাবেন প্লিজ। একটা প্রশ্ন ব্যাপারে বলি, সেটা হলো প্রাথমিকের ব্যাপারটা তাদের আলাদা মন্ত্রণালয় এবং আলাদা অধিদপ্তর, সেখান থেকে সিদ্ধান্তগুলি আসে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিদ্ধান্তগুলি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং আমাদের অধিদপ্তর থেকে চায়, যার জন্য সেটার ব্যাপারে সবচেয়ে ভালো হয় প্রাথমিক অধিদপ্তর অথবা প্রাথমিক মন্ত্রণালয়ের কাউকে যদি প্রশ্ন করা হয়। তবে এটুকু বলতে পারি, যেহেতু তারা সকালবেলা স্কুলগুলি দিতে পেরেছে, মর্নিং শিফটে ক্লাস হচ্ছে, যার জন্য তাপমাত্রা অতি উচ্চে ওঠার আগেই ছাত্ররা বাড়ি চলে আসছে, সেই কারণে হয়তো বা তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে। এবং প্রাথমিক পর্যায়ে জানেন ক্লাসের সংখ্যা কম, তাদের 11টা সাড়ে 11টার ভিতরে ছেড়ে দিলে তাদের ক্লাসগুলি। জনাব নেহাল, আমরা কিন্তু সকালের দিকেও একই রকম তাপমাত্রায় অনুভব করি। আপনি যদি একজন অভিভাবক হন, সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই আপনার মতামতটা। সকালের দিকে তাপমাত্রার ব্যাপারটা কিন্তু দুপুরের দিকে যে অবস্থাটা হয় সেই পর্যায়টা কিন্তু সকালবেলা ভোরের দিকে এতটা থাকে না। অবশ্যই তাপমাত্রা আছে, সারা বাংলাদেশে আছে, কিন্তু এতটা বোধ হয়ে থাকে না। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই আলোকেই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। সকালবেলা বোধহয় এতটা তাপমাত্রা থাকে না যতটুকু দুপুরবেলা যেটা করায়। সেই কারণেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হয়তো বা মন্ত্রণালয়, তাদের মন্ত্রণালয় সেই জন্য সকালবেলা ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় মাধ্যমিক পর্যায়ে, আমাদের তো একটু উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সেখানে ক্লাসের সংখ্যাও বেশি, সিলেবাসও বেশি, বইয়ের পরিমাণও বেশি, যার জন্য আমরা অল্প 2 ঘন্টায় বা 2.5 ঘন্টায় ক্লাস শেষ করতে পারি না। যার কারণে আমাদের সাথে প্রাথমিকের একটু মানে একই রকম সিদ্ধান্ত আসার সুযোগ নেই। ধন্যবাদ জনাব নেহাল আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য।